মানুষের হায়াতটা হচ্ছে একটা বরফের মতো, হায়াতটা হচ্ছে একটা বরফের মতো। বরফ আস্তে আস্তে আপনি যখন ফ্রিজ থেকে বের করবেন, ওই বরফটা আস্তে আস্তে গলা শুরু করবে। গলতে 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 যেই বরফের ছাকটা আপনি বের করবেন, এমন একটা সময় আসবে ওই বরফের ছাক আর বরফ থাকবে না, গলতে 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 পানির মধ্যে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক তিনি প্রথমে বুঝালেন, কি বুঝালেন? তার সমসাময়িক লোকেরা বোঝে নাই। এরপর ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, মানুষের হায়াতটা হচ্ছে একটা বরফের মতো। কিসের মতো? আপনার কথা কন না, কিসের মতো? একটা বরফের মতো। এই বরফ যেইভাবে আপনি যখন বরফের সংরক্ষিত জায়গা থেকে বের করে ফেলবেন, আস্তে আস্তে বরফ গলতে থাকবে। ঠিক আমার আপনার যখন আল্লাহ রাব্বুল আলামিন এই 120 দিন যাওয়ার পর শরীরের ভিতর একটা রূহ ঢুকাইয়া দিলেন, ওই বরফের মতো আস্তে 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 গলতে 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 আমাদের জীবন নামক এই হায়াতটা একদিন শেষ হয়ে যাবে। বরফ যেমন গলে এক সময় পানি হয়ে যায়, আমাদের এই জীবন নামক হায়াত নামক বিষা শেষ হয়ে হয়ে একদিন হঠাৎ করে মালাকুল মউত আমাদের সামনে এসে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের হায়াতের বরফ গলতেছে, বাড়ে না। হায়াতের বরফ কি করতেছে? আস্তে আস্তে গলতেছে। কথা বুঝেননি? কথা বুঝে যায়নি? আস্তে আস্তে হায়াতের বরফ গলতেছে, এটা বাড়ে না। কারণ আল্লাহ যেই দিন বের করে দিচ্ছেন 120 দিনের পর বরফ বাহির করে দিচ্ছেন, এখন আর বরফ আর ছাক জন্মাবে না, এখন আস্তে আস্তে গলবে। এটা হচ্ছে হায়াত। এটা কি? হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হায়াত নামক বরফটা তোমার যখন গলে শেষ হয়ে যাবেন, এই হায়াত নামক বরফটা যখন পৃথিবী নামক গলে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, এই হায়াত নামক বরফটা যখন শেষ হয়ে যাবে, তুমি শোনার পর তোমার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল জুমার, আপনি বাড়িতে গিয়ে মিলাবেন, 62 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন তোমার বরফ নামক হায়াতটা আস্তে আস্তে গলে একদিন শেষ হয়ে যাবে, এরপর বলুন আপনি রাসূল, আপনি বলুন, কুল, আপনি আপনার উম্মতদেরকে বলুন, তোমাদের যখন মৃত্যুর সময় এসে যাবে, তখন তোমরা যতই পলায়ন করো আর পলাতে পারবে মা। মৃত্যু নামক যখন তোমাদেরকে, মৃত্যু নামক শরবত, এই মৃত্যু নামক শব্দটা যখন তোমাদের সাথে আলিঙ্গন করার জন্য আসবে, সেই মৃত্যুর স্বাদ অবশ্যই তোমাদেরকে মুখোমুখি হওয়া লাগবে। কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু নামক একটা শরবত আছে, তাকে পান করা লাগবে যখন সময় শেষ হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু নামক একটা পেয়ালা আছে, একটা শরবত আছে, তার সময় যখন শেষ হবে তাকে পান করা লাগবে। আবার কবি দ্বিতীয় নাম্বার বললেন, কবর নামক একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে যখন তার সময় শেষ হয়ে যাবে, এসিওয়ালা রুম থেকে তাকে বের করে দিবে, মার্বেল টাইলসওয়ালা রুম থেকে তাকে বের করে দিবে, তাকে জাজিমের কম্বল থেকে নামায়া দিবে, দামি খাট থেকে নামায়া তাকে ফ্লোরের মধ্যে শোয়ায়া দিবে। সময়টা যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করার পর যখন তাকে মৃত্যু বলবেন, যখন তার রুহটা বের করে ফেলবে, সন্তানরা তার মায়ের হাতের থেকে বালাগুলা খুলে নিবে, কানের দুল খুলে নিবে, নাকের ফুল খুলে নিবে, বাবার পকেটের মানি ব্যাগ খুলে ফেলবে, বাবার হাতের গড়িটা খুলে ফেলবে, দামি জামা বেলেট অথবা ছুরি দিয়া কেটে শরীর থেকে বের করে ফেলবে। এরপর যেই কম্বল মুড়ি দিয়া সে ঘুমাতো, ওই কম্বলটাও তার শরীরের উপর রাখবে না, তাকে মাটির মধ্যে ফ্লোরিং করে শোয়াবে। ওই সময় সন্তান আর বলবে না বাবা, বলবে আমার মরহুম লাশ বাবা। কেউ আর বলবে না জনাব, সবাই বলবে মরহুম লাশ, অমুক বাড়ির অমুক লাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের জাতীয় কবি কত সুন্দর করে বলেন, এক সেকেন্ডের নাই ভরসা, মরণ গাড়ের পরে বিপুল সম্পদ করেছো জড়, ভোগ বিলাসের তরে
বুলবুল পাখির ন্যায় এসেছিলাম হেথা, বেঁধেছিলাম বাসা, বড়ই মমতায় সময় হলে শেষ, ছেড়ে এই পরিবেশ যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটিদার, তারই মাঝে দুনিয়াদারি চলছে এই বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্যদম, তুচ্ছ এসব কয়দিনই ভাই, চোখ বুঝিলেই সব নিজুম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যখন তোমার মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে, ফি বুরুজিম মুশাইয়াদা, যত সংরক্ষিত জায়গার ভিতর ঢোক, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যখন তোমার সময় শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে সেকেন্ড ন্যানো সেকেন্ড থাকার আর কোনো সুযোগ নাই। এই মৃত্যু তোমাকে একদিন ধরবে, এই মৃত্যু তোমাকে যখন ধরবে, আমাকে যখন ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে রাসূল আপনিও পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনার উম্মত আপনার অনুসারী যারা আছে তারাও পৃথিবী থেকে বিদায় নেবে। কেউ পৃথিবীতে থাকতে পারবে না, কেউ পৃথিবীতে থাকার জন্য কারো জন্য সেই সুযোগ নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র কেবলমাত্র এই পৃথিবীতে থাকবে একজন